সল্টলেক উইপ্রো মোড়ের কাছে ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু রাস্তা অবরোধ করে দিয়েছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। গাড়ির সামনে তারা বসে পড়ছেন, অনেকে একেবারে রাস্তায় গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছেন। বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ রয়েছে ঘটনাস্থলে, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে সরানো সম্ভবপর হয়নি। তুমি দেখতে পাচ্ছ হাতে হাত ধরে মানববন্ধন তৈরি করছে বিজেপি কর্মী সমর্থকেরা। শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে, বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে কিন্তু রীতিমতো এই বন্ধ কর্মসূচি পালন করা হচ্ছে সল্টলেক উইপ্রো মোড়ের কাছে। যে চিত্র দেখা যাচ্ছে, শ্রমিক ভট্টাচার্য তিনি রয়েছেন, সেই শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকেরা তারা দলীয় পতাকা নিয়ে একেবারে উইপ্রো মোড়ের কাছে এসছে। তুমি দেখতে পাচ্ছ রীতিমতো মহিলাদেরকে ধরপাকড়ের কর্মসূচি চলছে এবং রীতিমতো উত্তেজনা তৈরি হয়েছে, কারণ বিজেপি কর্মী সমর্থকেরা আজকে যে 12 ঘন্টা বন্ধ, সেই বন্ধের সমর্থনে তারা কিন্তু শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে তারা এখানে এসে রীতিমতো বন্ধ পালন করছেন। যেটা দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে কিন্তু ধরপাকড় চলছে এবং এই যে রাস্তা অবরুদ্ধ রয়েছে সেই রাস্তা থেকে বিজেপি কর্মী সমর্থকদের সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ এখানে রয়েছে। এবং যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু রীতিমতো যে রাস্তা অবরোধ হয়ে রয়েছে সেই অবরুদ্ধ রাস্তাকে সম্পূর্ণ ফাঁকা করার কাজ তারা চালাচ্ছেন। শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু রয়েছেন, তার নেতৃত্বেই এই মিছিল এখানে হয় এবং সেই মিছিল ধীরে ধীরে উইপ্রো মোড়ের কাছে এসেছে। একেবারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেটা উইপ্রো মোড় থেকে হিন্দোল দিয়ে ছবি তুলে ধরছিলেন। আমি আবার শ্যামবাজারে চলে যাব। ময়ূক ঠাকুর চক্রবর্তী, কি পরিস্থিতি এখন ময়ূক? দেখো, একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, শুভ্রজিৎ দেখো বিরাট পুলিশ বাহিনী এবং তার পেছনে তৃণমূলের কর্মী সমর্থকেরা। এদের দাবি যে বিজেপি জোর করে দোকান বন্ধ করছে, এইটা তারা কোনোভাবে হতে দেবেন না। এই বন্ধ তারা মানেন না, জোর করে দোকান বন্ধ করা যাবে না। কলকাতা পুলিশের ডিসি নর্থ বিরাট ফোর্স নিয়ে তিনি নিজে রয়েছেন, একদিকে র্যাপিড অ্যাকশন ফোর্সের যারা বাহিনী আরেকদিকে রয়েছেন, এবং অন্যদিকে ছবিটা দেখাবো বিজেপির যারা কর্মী সমর্থক তারা এগোনোর চেষ্টা করছেন। লকেট চট্টোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি, রাহুল সিনহাকে দেখতে পাচ্ছি, এবং এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা কিন্তু তাদেরকে কার্যত ঘিরে ফেলেছেন। এবং শুভ্রজিৎ, যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে যে বিজেপি নেতা নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং অন্যান্যদের পুলিশ আধিকারিকরা কিন্তু আটক করলেন শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে। এই মুহূর্তে বিজেপির যারা লিডারশিপ, যারা এখানে র্যালি করছিল, তাদেরকে কিন্তু পুলিশ আধিকারিকরা গ্রেফতার করলেন। গ্রেফতার করে তাদেরকে বাসে তোলা হলো। লকেট চট্টোপাধ্যায় তিনি বলছেন পরিকল্পনা মাফিক এটা করা হলো, তারা শান্তিপূর্ণ মিছিল করছিলেন। অন্যদিকে তৃণমূলের পাল্টা বক্তব্য যে জোর করে দোকান বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক সেই কারণেই এই গ্রেফতারি। সরাসরি ছবি শ্যামবাজার 5 পয়েন্টস থেকে বিজেপি নেত্রী দেখতে পাচ্ছেন শিয়ালদার ছবি, একেবারে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফ থেকে। যে 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে, সেখানে শিয়ালদার এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে পতাকা নিয়ে, বিজেপির দলীয় পতাকা নিয়ে কর্মীরা নেমে পড়েছেন রাস্তায়। সরাসরি শিয়ালদার ছবি দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গায় এই 12 ঘন্টার বন্ধ কর্মসূচি পালন করছেন বিজেপির কর্মী এবং সমর্থকেরা। সরাসরি শিয়ালদার ছবি দেখছেন। গতকালকে যেভাবে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযান কর্মসূচি নেওয়া হয়েছিল, সেখানে বর্বরোচিত হামলা চালিয়েছে পুলিশ, এই অভিযোগ বিজেপির তরফে করা হয়েছে, যার প্রতিবাদে বিজেপির 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক। শিয়ালদার ছবি দেখতে পাচ্ছেন অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, সরাসরি দেখতে পাচ্ছি ছবি অরিত্রিক। একেবারেই তাই। দেখো, এই মুহূর্তে শিয়ালদাতে যেটা দেখা যাচ্ছে যে বিজেপি কর্মী সমর্থকরা এসছেন, তারা সংখ্যায় বেশি নন, কিন্তু এই মুহূর্তে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কিছুক্ষণ আগে পর্যন্ত বিক্ষোভ দেখিয়েছেন। আমরা জানি যে এই শিয়ালদা ব্রিজের খুব কাছে
সজল কোলে মার্কেটে কিছুক্ষণ আগেও সজল ঘোষ পৌঁছেছিলেন, তারই অনুগামী কয়েকজন তারা এখানে এসে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করেন, কিন্তু তারপর পুলিশের হস্তক্ষেপে তারা ঠিক এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরে গিয়েছেন। এখনো পর্যন্ত টায়ার জ্বলছে, গাড়ি চলাচল স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছুক্ষণ এখানে যারা বিজেপি কর্মী সমর্থকরা ছিলেন তারা কিন্তু শিয়ালদার ব্রিজে ওঠার যে জায়গাটিকে সেটাকে অবরুদ্ধ রাখতে পেরেছিলেন। পুলিশের তরফে উদ্যোগ নিয়ে এই যে টায়ার জ্বালানো হয়েছে সেটা নেবানোর জন্য জল নিয়ে আসা হয়েছে, যাতে এখানকার পরিষেবা স্বাভাবিক করা যায়। এবং বুঝতেই পারছো বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকার পর শিয়ালদা ফ্লাইওভারে ওঠার যে রাস্তা সেটাতে একটা তীব্র যানজট তৈরি হয়েছে, বেশ কিছু মানুষ আটকে গিয়েছিলেন। তবে এখানে কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর পুলিশের হস্তক্ষেপ এখানে যখন শুরু হয় একেবারে ধীরে